নষ্ট হয়ে গেছে একদম, দাঁত নাত সব বের হয়ে গেছে আপনার, তাই না? এতটা অসুস্থ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ অশেষ রহমতে। ঘুম থেকে উঠেই সারা বুড়ি দেখেন রং কিনে দাও মামনি, রং দাও রং দাও শুরু করছে। আর আমি বলছি পরে দেবো, কিন্তু ও শুনছেই না, জিদি হয়ে গেছে, তাই না পাপা? রং নিবা? আচ্ছা নিও না। দেখেন বেবিদের হাত কত সুন্দর, বেবিরা কুটি কুটি বেবি, এ বেবি বাবা। আর সকালে রাতের বেলা অনেকগুলো কাপড় চোপড় ভিজাই রাখছি, এখন ধোয়ার জন্য যাচ্ছি বাথরুমে। আর শোভা উঠে গেছে, শোভাকে একটু পরে খেতে দেবো। আর সারা বুড়ি উঠে গেছে, সারা বুড়ি উঠে অবশ্য 1 লিটার দুধ খাইছে। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ অশেষ রহমতে। দেখতে দেখতে 20 রমজান চলে যায়, 21 রমজান শুরু হয়েছে। আর দেখেন আমার ছোট বেবিটা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে এই রং কিনবো মাম্মি, রং কিনবো। আর আমি এখন বিছানাটা গুছাবো, মশারি টাঙানোই আছে, একদিকটা খুলছি আর মশারি টাঙায় মা আমি উঠে গেছি। আর এখন যাব কাঁচা ধোয়া করতে। আর ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করি কি করব, শুরু হয়ে গেছে কাজ। আর এই যেহেতু সামনে, তার জন্য ব্যস্ততার মধ্যেই আছি। আর সকাল সকালে ঘুম থেকে উঠেই রাতেই কাপড় ভিজাই রাখছি, যাতে তাড়াতাড়ি করে কাপড় চোপড় কাঁচা হয়ে যায়। আজকে আবার দেখা যাক আম্মার কি খবর আসে। আম্মা রাজশাহী আজকে আর একটা রিপোর্ট বের হবে, পরীক্ষা করতে দেছে ডক্টরের কাছে, তারপরে জানা যাবে কি অবস্থায় আছে। আর আমার বেবিটা এই যে উঠে গেছে, উঠে গেছো পাপ্পা? কি করছো সোনা? ওঠো। প্রতিদিন মশারিটা টাঙানো হয় এইভাবে করে, এখন মশারিটা খুলে নিচ্ছি। মশারি না টাঙাইলে এত মশা, মশার জন্য আর কি ঘুমানোই যায় না। কয়েল জ্বলালে তো আমি ঘুমাইতে পারি না, কয়েলের গন্ধতে, ওই কারণে মশারিটাই টাঙানো হয়। আর এদিকে যে 2টা কম্বল বিছানার মধ্যে, মেয়ের জন্য যে খাবার দিতে হবে, তার জন্য একটা ডিমের ভুনা করলাম, টমেটো আর কাঁচামরিচ, একটা কাঁচামরিচ দিয়ে অল্প সামান্য তেল দিয়ে দেখাই, তেলের পরিমাণটা একদম কম। এখন এই ঝুড়িটা দিয়ে ভাত খাওয়াই দেবো, এটা খেতে অনেক মজা লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন কোনো সময় বুঝতামই না ঈদের মেকআপ বক্স কী জিনিস। দেখেন আমার ছোট বাচ্চা মেকআপ বক্স কিনে এনেছে। আইশ্যাডো, কি কি এটা? আইশ্যাডো। এই দেখেন একটু একটু করে মাখতেছে আর বলছে আম্মাকে আমার কেমন লাগছে। কি কি কিনছো দেখাও তো সব। হ্যাঁ এটা লিপস্টিক? হ্যাঁ আমি লাগাই দিই, আমি লাগাতে পারি। হ্যাঁ তুমি লাগাতে পারো? হ্যাঁ আমি করে দিই। কত কত সুন্দর আইশ্যাডো বক্সটা দেখাই, কত সুন্দর দেখায়। এটা আমি বন্ধ বন্ধ করে দিই। এটা আমি একটু দেখাই, একটু দেখাইছি। লিপস্টিক দেখাইছো? এটার মধ্যে ওঠে। চুড়ি দেখাও, এটা সুন্দর করে রেখে দেখাও। এটা আরো আরো এই যে এটার মধ্যে ওইটি পারে, এই যে এগুলা লিপ বাম। লিপ বাম, ওরে বাবা। এই যে চুড়ি। আর কি কিনছো? হ্যাঁ এই যে এই চিন্তা চিন্তা করছি তো, এটা মাথায় দিব। দাও মাথায় মাই দিয়ে, দেখেন মাথায় দিয়ে খাবে সবাইকে। কি বুদ্ধি দেখেন, কত সুন্দর। আর এই দেখেন হাজার হাজার ছোট ছোট কাঁকড়া ব্যান্ড, গার্ডার ব্যান্ড, রাবার ব্যান্ড। তাই সে কসমেটিক্স কিনতে যায়, এগুলাও কিনছে। এটা তো ছোট মেয়ের কসমেটিক্স কিনা দেখানো হলো, তাই না? খেলনা কিনে দেয় না আম্মু। তুফান মামা খেলনা কিনে দেয় না। খেলনা কিনে দেয় না আম্মু? তুফান মামা কিনে দেয় না। তুফান মামাও কিনে দেয়নি? না তুমি কিনে দিতে রে। হায় রে তুফান মামা, শোনো তুফান মামা, তুমি খেলনা কিনে দাওনি। সব ভাই বোনদের বলে দিল, দর্শক ভাই বোনদের তুমি বলে জানি রাখো তুফান মামা। চুড়ি, চুড়ি পিঙ্ক কালার। ও কিন্তু বাইসে নিয়েছে এই চুড়িটা, নিজের চুড়ি নিজে বাইসে নিয়েছে পিঙ্ক কালার, দেখছেন? আম্মা তোমার চুড়ি আছে? না বাবা আমি কিচ্ছু কিনিনি।
কেটে নেব কাঁচা মরিচ, পেঁয়াজগুলো ভিজাই দেব, তার জন্য বের করে নিয়ে আসলাম। আর এখানে পানিতে পেঁয়াজগুলো ভিজাই দিচ্ছি। এখানে আবার বোতলের মুখ কোণ থেকে আসলো। আর এখানে ভিজাই দিচ্ছি মুরগির মাংস, মুরগি। আর আজকে আম্মারা আসতেছে, এই কারণে আমি একটু খিচুড়ি রান্না, পেঁপি সিদ্ধ দিলাম, সাগু দিয়ে রান্না করব আমার জন্য। আর এদিকে ডিম সিদ্ধ দিলাম, ডিম খিচুড়ির সঙ্গে খাবো আমরা। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিচ্ছি সুন্দর করে। আর পেঁপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাহলে সুন্দর রান্না হবে। আর এখন যাচ্ছি আমি উপরে। আবার সারা কি করে দেখেন। আর ওই কাপড় চোপড় ধুয়ে দিছে আজকে। ছাদে গেছিলাম, ছাদের থেকে ফুল চুরি করে নিয়ে আসতেছি। দেখেন ফুল লাগাতে খুব ভালো লাগে। কি হয়ে যাচ্ছে এভাবে? হ্যাঁ, দুষ্টু দুইটাই ওখানে দেখতেছি, দুইটা দুষ্টুই তো এই পাশে দেখতেছি। হ্যাঁ, দুষ্টু দুইটা, দুষ্টু দুইটা। কি হাসি হচ্ছে? হ্যাঁ, এ মিতা, মিতা আইছে? হ্যাঁ, মিতা আইছে? মিতা আইছে তোমার? হ্যাঁ, মিতা আইছে বলে? ও মিতা আসে, তোমার ময়না আসছে দেখো। হ্যাঁ, সাগু রান্না করেছি। হ্যাঁ, এই দেখো তোমার দাদি, দাদি অসুস্থ। এই দেখো দাদি অসুস্থ, দেখো। হ্যাঁ, আলিমা আন্টি কই? আল্লাহ, হ্যাঁ, কি অবস্থা, চেহারা একদম শেষ, নষ্ট হয়ে গেছে একদম। দাঁত নাত সব বের হয়ে গেছে আপনার, তাই না? এতটা অসুস্থ। এগুলা কিছু নাই, হাতে দেখ না, যে কঙ্কালের মতো হয়ে গেছে হাত। হ্যাঁ, আজকে ইফতারিতে হবে খিচুড়ি, আর হচ্ছে এই যে ডিম ভুনা করছি। আর এখানে আছে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ না, লবঙ্গ, গোলমরিচ, জিরা, এলাচ, রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নেব। আর এত সুন্দর মানে এই খিচুড়িটা হবে, যা আমাদের পেজে সেল করে থাকি, মাসকালার ডাল, সেই ডালটা। খিচুড়ির মধ্যে সব রকম মশলা দিয়ে দিছি, এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই খিচুড়িটা এতটা মজা হয় যা বলার ভাষা না। চাল ডাল সমান সমান, হাফ কেজি চাল, হাফ কেজি ডাল দিয়ে রান্না করতেছি। আম্মা বাসায় আসছে তো দাদি কান্না করতেছে, আম্মা কান্না করতেছে, সবারই খারাপ লাগতেছে, আম্মা অনেক কষ্ট পাচ্ছে। মুরগির মাংস রান্না করব আমি, শুধু 1 চামচ মরিচ দিয়ে মেখে রাখবো। এখানে 1 চামচ মরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দেব হলুদের গুঁড়া। সব কিছুই পরিমাণ মতো দিব, কিন্তু ফড়ঙে দেওয়ার সময় রসুন আর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ, চাইলে আপনারা শুকনো মরিচও দিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিব, দিয়ে দিলাম। টমেটো, কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে ছোলা ভুনা। এই যে ছোলাটা সিদ্ধ করা ছিল আগে থেকে, দিয়ে দিলাম। আর এদিকে মুরগির মাংসটা মেখে রাখছি, খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে, এই সুন্দর করে নামায় রাখছি। ছোলা ভুনাটা প্রায় হওয়ার দিকে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। মুরগির মাংসটা রান্না করে নেব, তাই রান্না শেষ হয়ে যাবে এখন। তারপরে ইফতারি টাইমও হয়ে আসছে প্রায়। মুরগির মাংস রান্না করতেছি সব রকম মশলা দিয়ে মেখে রেখে। এখানে ভিনেগার, টমেটো আছে 2টা, আর কাঁচা মরিচের জন্য মানে শুকনো মরিচের কালার আসছে, কাঁচা মরিচ। কিন্তু এই যে পানি খাই শেষ করে দিলাম, এই খেজুর খাইছি। শোভা, আজকে দাদি আসাতে কেমন লাগতেছে?
দাদি অসুস্থ। সারা বলেই এসার সাথে খেলে আমার চুড়িগুলা বের করে নিয়ে। আর শোভা বিদায় দিবা? এটা চাইছিলাম। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর কয়দিন পরে তো ঈদ।